ব্রাজিল উরুগুয়ের ম্যাচে প্রতি 2 মিনিটেই একটি করে ফাউল। কয়েকটি বাদে লাতিন আমেরিকার বেশিরভাগ দলের খেলোয়াড়ই ফাউল করে গিয়েছেন, এই কথা কে না জানে। কয়েকটি দলের মধ্যে পড়ে ওই অঞ্চলের 3 পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে। কিন্তু রবিবার 7 জুলাই ব্রাজিল উরুগুয়ে ম্যাচটি যারা দেখেছে তারা নিশ্চিতভাবেই এই দুই দলকে অন্যদের কাতারে ফেলতে বাধ্য হবেন। বাকবিতণ্ডার পর হাতাহাতি তো হয়েছি, মূল ম্যাচে খেলোয়াড়রা ফাউল করেছে অনেকেই। দুই দলের ফাউলের সংখ্যা যোগ করলে হয় 41টা, যা এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ। অর্থাৎ 90 মিনিটের খেলায় গড়ে প্রতি 2 মিনিটের কিছু বেশি সময় একটি করে ফাউল হয়েছে। উরুগুয়ে ফাউল করেছে 26টি, ব্রাজিলের ক্ষেত্রে সংখ্যা 15টি। বিরতিতে দুই দলের 2 জন করে খেলোয়াড় হলুদ কার্ড পান। ম্যাচের সবচেয়ে বড় ফাউলটা হয় 74 মিনিটে। বল নিয়ে দৌড়তে থাকা রদ্রিগোকে এই সময় পেছন থেকে পা মারাত্মকভাবে ট্যাকেল করেন নাহিতান নান্দেস। প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি, কিন্তু VAR রিভিউয়ের পর লাল কার্ড দেখিয়ে নান্দাসকে মাঠ ছাড়া করেন তিনি। 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। 10 জনের দল হলো ব্রাজিলকে বাকি ম্যাচে গোল করার থেকে বিরত রাখেন উরুগুয়ে। 90 মিনিটের ম্যাচের শুরু না হলেও টাইম ব্রেকের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের 4-2 ব্যবধানে হারায় তারা। এই নিয়ে প্রায় 1 যুগ পর কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উরুগুয়ে।